ধুলিয়ানের অশান্তির ঘটনায় মালদায় বৈষ্ণবনগরের পাল্লালপুর হাই স্কুলের ক্যাম্পে আশ্রয় নেওয়া ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে শুক্রবার মালদায় এলেন জাতীয় মানব অধিকার কমিশনের এক প্রতিনিধি দল। 3 সদস্যের প্রতিনিধি দল এদিন সকাল 10:30 নাগাদ বন্দে ভারত ট্রেনের চেপে মালদা টাউন স্টেশনে নামেন। তারা স্টেশনে নামা মাত্রই গাড়িতে চেপে সোজা পাল্লালপুর হাই স্কুলের ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেন। তারা দুপুর নাগাদ ক্যাম্পে পৌঁছান। ক্যাম্পে থাকা ধুলিয়ানের ঘরছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাদের মুখ থেকে ঘটনার দিনের বিবরণ সহ ঘটনা পরবর্তী বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগের কথা শোনেন। সমস্ত কিছু শোনার পর জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা সংবাদ মাধ্যমকে এড়িয়ে পাল্লালপুর হাই স্কুল থেকে ফিরে যান। সূত্রের খবর, তারা দিল্লিতে গিয়ে মানবাধিকার কমিশনের আধিকারিকের কাছে তাদের রিপোর্ট পেশ করবেন। তবে শুধু জাতীয় মানবাধিকার কমিশন নয়, এদিনই ধুলিয়ানের ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে মালদায় আসেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার সহ অন্যান্য সদস্যরা। তারা সকলে মিলে বৈষ্ণবনগরের পাল্লালপুর হাই স্কুলের ক্যাম্পে যান। সেখানে আশ্রয় নেওয়া ধুলিয়ানের ঘরছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাদের মুখ থেকে ঘটনার দিনের বিবরণ শোনেন। সেই সঙ্গে ঘটনা পরবর্তী বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগের কথাও গুরুত্ব সহকারে শোনেন। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার সহ মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, इतना एक ही बात कहूँगी कि जो वो बात कह रही है, ये बात के बाहर से है। इनके घर भी चले गए हैं, फोर्सफुली बाहर निकाल दिया गया है। इनके साथ अनेक सेशन हुए हैं और बच्चों के साथ उनकी तो ले ही लिए, बच्चों के साथ भी उन्होंने ले लिया है। ऐसी बातें वो कह रही है। मैं अभी उनके साथ बात कर रही हूँ। मुझे लगता है कि मैंने कोई और उनके साथ बात करने की जरूरत है। এখানে এরা সবচেয়ে প্রথম আমি আশ্চর্য হয়ে গেলাম, ওদের রান্না যে করে লোকগুলোকে পুলিশ জোর করে তুলে নিয়ে চলে গেছে। খাওয়া বন্ধ, রান্না বন্ধ। আপনি চিন্তা করুন, এই বাচ্চাগুলো নিয়ে ঘর বাড়ি আগুন লাগিয়ে সব শেষ হয়ে গেছে। সেই জায়গায় কত নারকীয়া এবং কত অমানবিক হলে তাদের খাওয়া বন্ধ করে দিয়ে তাদের বাড়ি জোর করে পাঠানো। এরা বলছে আমাদের টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি পুড়ে গেছে তাও চাই না, আমরা শুধু সেন্ট্রাল ফোর্স চাই, আমাদের সম্মান নিয়ে আমরা বাঁচতে চাই, আমরা হিন্দু হয়ে আমরা বাঁচতে চাই। এদের একটাই দোষ, এরা হিন্দু। সেই কারণে বেছে বেছে এদের ঘর পোড়ানো, সম্পত্তি লুট, মান সম্মান লুট। মেয়েদের প্রত্যেকটি মেয়েকে বলেছে যদি এই বাড়িতে থাকতে চাস তাহলে রেপ হয়ে যাবে, শিগগির পালা। এসব কি চলছে? প্রশাসন, পুলিশ শুনতে পাচ্ছে না। আমরা আমাদের কাজ নিশ্চয়ই করব, কিন্তু আশা করব যে রাজ্যে সুশৃঙ্খলা এবং মানুষের মনে তাদের যে ভীতি, এটাকে ফিরিয়ে আনার জন্য সরকার। পুলিশ হুমকি নয়, পুলিশ খেতে দিচ্ছে না, ভাতে মারছে। কি তোমাদের খেতে দেওয়া হবে না? তোমরা কোনো যারা সব রামকৃষ্ণ মিশন বা অন্যান্যরা করতে আসছে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনারা দেখেছেন মিডিয়া ঢুকতে দেওয়া হচ্ছে না, কি মিডিয়া খবরটা বাইরে দিয়ে দেবে। এইভাবে যে একটা ধামাচাপা দিয়ে যেভাবে মানুষকে নিপীড়নের ভেতর দিয়ে যে সরকার, যে রাজ্য চলছে, মেয়েদের যেভাবে ডিল করা হচ্ছে, আমি তার তীব্র প্রতিবাদ। আমরা কাজ করছি, আমরা আমাদের কাজ করব, যা যা করার করব। মেয়েদের সম্মান এক চুল খোয়াতে দেব না। ক্যাম্প ছাড়ার জন্য চাপ দিচ্ছে প্রশাসন। শুক্রবার এমনটাই অভিযোগ তুলে প্রশাসনিক আধিকারিকদের ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন মালদার বৈষ্ণবনগরের পাল্লালপুর হাই স্কুলের ক্যাম্পে আশ্রয় নেওয়া ধুলিয়ানের ঘরছাড়া পরিবারের সদস্যরা। বিক্ষোভকারীদের অভিযোগ, শুক্রবার তাদের সঙ্গে দেখা করতে আসেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধিরা তাদের সঙ্গে কথা বলে চলে যাওয়ার পরপরই প্রশাসনিক আধিকারিকরা তাদের ক্যাম্প ছেড়ে বাড়ি চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। সেই সঙ্গে ক্যাম্পের বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। বাইরের কোনো আত্মীয় স্বজনকে তাদের সঙ্গে দেখা করতে আসলে তাদের ক্যাম্পে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। ফলে কার্যত কারাবন্দী অবস্থায় ক্যাম্পে তাদের দিন কাটছে। এর প্রতিবাদেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন।
তাদের বাড়ির এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি জানাচ্ছেন। তাহলেই তারা নির্ভয়ে বাড়ি ফিরে যাবেন। এই সমস্ত অভিযোগ ও দাবি দাবা তুলে ধরে এদিন ক্যাম্পে আশ্রয় নেওয়া ধুলিয়ানের ঘরছাড়া পরিবারের সদস্যরা মালদা সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং এবং কালিয়াচক 3 নম্বর ব্লকের বিডিও সুকান্ত শিকদারকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান। যদিও পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় বলে জানা গেছে। পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প আমরা তো নিজের মনেই আমরা চলে যাব।